প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বলবো একটি অতি প্রাচীন শিব মন্দিরের কথা, যা কিনা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায়। আর বর্ধমান কি করে আসবে, এর আগের ভিডিওতে আমরা সে তথ্য আপনাদেরকে দিয়েছি। যদি ভিডিওটি মিস করে গিয়ে থাকেন তবে অতি অবশ্যই বর্ধমানের 108টি শিব মন্দির এই ভিডিওটি একবার দেখে নিন। তার সাথে আমরা আলোচনা করব এই মোটা শিব অর্থাৎ বুড়ো বাবা এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। তো দেরি না করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। 1700 বছরের প্রাচীন বর্ধমানের মোটা শিব, কিসে ইতিহাস, চলুন আমরা এই ভিডিওতে জেনে নিই। প্রথমেই বলি, হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র। বলা হয় ভগবান শিবের উপাসনা করে শ্রাবণের প্রতি সোমবার উপবাস করলে মনস্কামনা পূরণ হয়। বাংলা ছাড়াও শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করার প্রচলন রয়েছে গোটা দেশ জুড়ে। বর্ধমানের আলমগঞ্জে মোটা শিবতলায় তাই এই শ্রাবণ মাস জুড়ে থাকে ভক্তদের ঢল। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন শিবের মাথায় জল ঢালতে ভিড় করেন ভক্তরা, পাশাপাশি রাজ্যের নানা প্রান্ত থেকেও মানুষ আসেন এই ঐতিহাসিক শিব মন্দিরে পুজো দিতে। তবে জানা যায় 1972 সালে বর্ধমানের আলমগঞ্জ এলাকায় সরকারি মাটি কাটার কাজ চলছিল। হঠাৎই এক শ্রমিকের গাইতির আঘাত লাগে এক বিশাল কালো পাথরের ওপর। সরকারি তত্ত্বাবধানে সেই পাথর মাটির তলা থেকে তোলা হয়। দেখা যায় সেই পাথর আসলে একটি বিশাল শিবলিঙ্গ। এই শ্রাবণ মাসে সরকারি তত্ত্বাবধানে শিবলিঙ্গটিকে প্রতিষ্ঠা করা হয়। পুরাতত্ত্ব বিভাগ পরীক্ষা করে নিশ্চিত হন যে এই শিবলিঙ্গটি 1700 বছরের প্রাচীন, অর্থাৎ কুষাণ যুগের। রাজা কনিষ্ক এই শিবলিঙ্গ পুজো করতেন। আর তখন থেকেই বর্ধমানে এই শিব মোটা শিব নামে খ্যাত। বর্ধমানের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সুবোধ মুখোপাধ্যায় এই শিবের নামকরণ করেছেন বর্ধমানেশ্বর। শিবরাত্রিতে এখানে বিরাট মেলা বসে এবং বহু দূর দূরান্তের মানুষ পুজো দেন এই মন্দিরে। প্রাচীনত্বের দিক থেকে দেখতে হলে ভারতবর্ষের প্রাচীন শিবলিঙ্গগুলির মধ্যে অন্যতম বর্ধমানের এই মোটা শিব মন্দির। কিন্তু কেন, কি এর ইতিহাস? ইতিহাসবিদ সর্বজিৎ জস এই বিষয়ে জানান, গবেষণায় জানা গেছে এই শিবলিঙ্গের প্রাচীন ইতিহাসের কথা। চীন দেশের পশ্চিমাঞ্চলে ইউচি নামক এক বর্বর জাতি বাস করত। এরা বিভিন্ন উপজাতিদের মধ্যে আক্রমণ ও হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত থাকত। এরপর এই ইউচিরা 5টি শাখায় বিভক্ত হয়ে নতুন কোনো বসতির খোঁজে অন্যত্র ছড়িয়ে পড়ে। এই 5টি শাখার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল কুষাণ জাতি। এরা ভারতের একাংশ ও মধ্য এশিয়ার কিছু অংশে তাদের সাম্রাজ্য নির্মাণ করেন। কুষাণ বংশের বিভিন্ন বিবর্তনের পর সুবর্ণ যুগ নিয়ে এসেছিলেন কনিষ্ক। তিনি ছিলেন মহাজাহান বৈদ্য। তার আমলেই ভারতের ধর্মীয় শিল্প ব্যাপক প্রসার লাভ করে। সারনাথ, অমরাবতী, মথুরা ইত্যাদি অঞ্চলের নিখাত ভারতীয় শিল্পের একের পর এক নিদর্শন তৈরি হয়। সাঁচির তোরণ, কনিষ্কের চৈত্য এবং গান্ধার শিল্প এই সময় ব্যাপক প্রসার লাভ করে। কনিষ্কর তখন রাজধানী ছিল পুরুষপুর। গাঙ্গেয় সমতল ভূমির প্রায় বেশিরভাগ অঞ্চলই তার অধীনে ছিল। সম্রাট কনিষ্ক বৌদ্ধ হলেও তিনি ছিলেন ভগবান শিবের পরম উপাসক। একটু ইতিহাস ঘাটলে জানা যায়
আজ থেকে আনুমানিক 1700 বছর পূর্বে 13 টনের এক বিশাল কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ কনিষ্ক প্রতিদিন পুজো করতেন। ইতিহাসের কালচক্রে কুষাণ বংশের ধ্বংস হয় এবং এক সর্বাগ্রাসী বন্যায় এই শিবলিঙ্গ জলের তরে ভেসে যায়। এরপর কেটে যায় বহু বছর। 1792 সালে বর্ধমানের আলমগঞ্জ এলাকায় সরকারি মাটি কাটার কাজ চলাকালীন শ্রমিকের কুড়োলের আঘাত লাগে এই শিবলিঙ্গের ওপর। সরকারি তত্ত্বাবধানে শ্রাবণ মাসেই এই শিবলিঙ্গটি মাটি থেকে উত্তোলন করা হয়। এরপর স্থানীয়দের অনুরোধেই বর্ধমানের আলমগঞ্জে পুনঃপ্রতিষ্ঠিত করা হয় এই শিবলিঙ্গকে। তখন থেকেই এই বিশালাকার শিবলিঙ্গটি নাম হয় মোটা শিব বা বুড়ো বাবা। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ইনফরমেশনটি আপনাদের কাছে পৌঁছাতে পেরে ভালো লাগছে। তবে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।